শ্রী রামকৃষ্ণ কথামৃত একাদশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর একটা থিয়েটার দেখতে এসেছিলেন। গিরিশ ঘোষ তাকে নিয়ে এসেছিলেন প্রহ্লাদ চরিত্র, প্রহ্লাদকে নিয়ে। তো তারপর কথা হচ্ছিল, সব ভক্তরা বসেছিলেন। ঠাকুর তো যেখানে যান ভক্তরাও সঙ্গে সঙ্গে সবাই যান। তো ভক্তরা ছিলেন, গিরিশ ঘোষ ছিলেন, ঠাকুর সেখানে কথা বলছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোকরা ভক্তদের কথা কইতেছেন। তার কাছে যে ইয়ং ছেলেরা যারা যায় তাদের কথা ঠাকুর বলছেন, কেননা ঠাকুরের মনটা তাদের উপরই ছিল, তাদের উপর মনটা পড়ে থাকতো। কেন ওরা শুদ্ধ সত্য ঠাকুর বলতেন, তো একটা মন পড়েই থাকতো। কেননা যারা সরল, যাদের ভেতর বাইরে আলাদা নয় এক, তাদের প্রতি এরকম ঈশ্বরীয় পুরুষদের মন পড়ে যায়। শ্রীরামকৃষ্ণ গিরিশাদির প্রতি ধ্যান করতে করতে ওদের সব লক্ষণ দেখি। হচ্ছে যে ওরা যখন ধ্যান করে তখন ওদের আমি দেখি লক্ষণগুলো। বাড়ি করব এ বুদ্ধি ওদের নাই। সংসারী মানুষের কি থাকে যে আমরা একটা বাড়ি বানাবো, বাড়িটাকে সুন্দর গোছাবো, সুন্দর করে মেনটেন করব, এরকম। কিন্তু হচ্ছে এই যে ইয়ং ছেলেরা যারা আসে আমার কাছে, বাড়ি করব এরকম এই বুদ্ধিটা ওদের নেই। মার সুখের ইচ্ছা নেই, মেয়েদের নিয়ে ঘর করব মানে সংসার করব, এই করব, ওরকম ইচ্ছা নেই। কি জানো, রজগুণ না গেলে, শুদ্ধ সত্য না এলে ভগবানেতে মন স্থির হয় না। মনটা তো ভগবানের স্থির হতে হবে, কিন্তু আমাদের স্থির হতে চায় না। ভগবানের মনটা পড়ে না। কেন পড়ে না? কারণ আমাদের রজগুণ আছে। রজগুণ কি করে? রজগুণ আমাদের চঞ্চল করে রাখে, প্রবৃত্তি দিয়ে রাখে, নানা রকম প্রবৃত্তি, এই ভোগের প্রবৃত্তি, এই করব ওই করব, এই আমাদের ছোটায়, সবসময় মনটাকে ছোটায়, তারপর শরীরটাকে ছোটায়। মন যদি ছুটে যায় তখন শরীরটা তো এক জায়গায় বসে থাকতে পারে না, শরীরও ছোটে। আর ওইটাকে আমরা কি বলি? আমরা বলি যে আমি কাজ করছি, আমি কাজ করছি। কিন্তু দেখা যায় যে অকাজটাই বেশি, আসল কাজটা কম। আসল কাজ হলো ঈশ্বরকে লাভ করা। দেখা যায় ওইখানে মনটা নেই, শুধু ছুটছি এখানে ওখানে ওখানে ওখানে, পাগলের মতো ছুটে বেড়াচ্ছি, এই করছি ওই করছি, এবং ওটাকে যেগুলো করছি ওটাকে জাস্টিফাই করছি। কিন্তু মহাপুরুষদের কাছে আমরা ধরা পড়ে যাই। মহাপুরুষরা দেখেন, মহাপুরুষের সামনে আমি দেখালাম আমি খুব কাজ করছি, এই করছি, কিন্তু মহাপুরুষরা দেখেন এটা পুরো চঞ্চল, এটা পুরো চঞ্চল, পাগলের মতো ছুটছে শুধু, এত কোনো কাজের কাজ কিছু করছে না, ঈশ্বরের দিকে মন নেই, সত্যকে জানার ইচ্ছা নেই, শুধু এই করব ওই করব। এগুলো এগুলো কোত্থেকে আসে? রজগুণ থেকে আসে। তো কি বলছেন যে কি জানো, রজগুণ না গেলে, শুদ্ধ সত্য না এলে ভগবানেতে মন স্থির হয় না। শুদ্ধ সত্য আসতে হবে, সত্যগুণ আসতে হবে ভেতরটা। সত্যগুণে কি হয়? মনটা সত্যে থাকে, ঈশ্বরে স্থির হয়, ঈশ্বরে স্থির হয়। সত্যগুণ আবার দুরকম আছে, একটা মলিন সত্য, একটা শুদ্ধ সত্য। মলিন সত্য মানে তার মধ্যে রজগুণ মিশে থাকে, একটু রজ থাকে আর একটু সত্য থাকে, এরকম মিক্স। এটাকে বলছে মলিন সত্য। যতটা রজ আছে তার জন্য এটা মলিন হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। একটা সাদা কাপড়, একটা সাদা কাপড়, ওটা হঠাৎ করে দেখলে একটু ময়লা লেগেছে। যেমন এখানে যে আমরা পুজো করি, এখানে যে সলতেটা ইয়ে হয়, ওটা অনেক সময় কালো হয়ে যায়, কালো হয়ে বেরিয়ে বেরিয়ে ভগবানের শার্টের মধ্যে অনেক সময় লাগে, শার্টটা একটু নোংরা হয়। সেরকম ভাবে রজগুণের এই কালো যে ব্যাপারটা, সেইটা যখন আমাদের শুদ্ধ সত্ত্বে লাগে, দুটো যখন মিক্স হয়ে যায় তখন কি হয়? তখন ওটা মলিন হয়ে যায়, সত্যটা আর শুদ্ধ থাকে না, ওটা মলিন হয়ে যায়। তো এটাকে
শুদ্ধ করতে হবে। শুদ্ধ মানে সে শুধু ঈশ্বরকে চাইবে, অন্য কিছু চাইবে না, অন্য কিছুর দিকে তার মন থাকবে না। কাজ করবে না, কাজ করবে, কিন্তু সাবজেক্ট থাকবে ঈশ্বর, সাবজেক্ট থাকবে ব্রহ্ম, অন্য কিছু না। এই জন্যই ঠাকুর বলছেন যে রজগুণ না গেলে, শুদ্ধ সত্য না এলে ভগবানের মন স্থির হয় না। আমি বললাম কোথায়, আমি তো ভগবানের মন তো আমার আছে, আমি তো রোজ পুজো করি, এই করি। হ্যাঁ, পুজো করি ওই কয়েক মিনিটের জন্য, এরপরে আমি বসতে পারি না। এরপর আমার ছটফট ছটফট করতে হয়, কখন বেরোবো, কখন বেরোবো, ওখানে যেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, আড্ডা মারতে হবে, সিনেমা দেখতে হবে। এই মন ছুটে গেল। এই যে মন ছুটলো তো ছুটলো। এই জন্য বলছে মন স্থির হয় না, মানে একটা জায়গায় চুপচাপ ঈশ্বরকে নিয়ে যে বসবো সেটা পারি না, কেন? রজগুণ আমাদের ছুটিয়ে বেড়ায়। তার উপর ভালোবাসা আসে না, তাকে লাভ করা যায় যতক্ষণ আমাদের শুদ্ধ সত্য না আসবে, তার উপর ভালোবাসাটা আসবে না। আমি কাজ করবো, হয়তো হয়তো আশ্রমে গিয়েও কিছু কাজ করে দিলাম, মন্দিরে গিয়েও কিছু করে দিলাম, কিন্তু দেখা যাবে একটা কাজ করার জন্য কাজ করলাম, ঈশ্বরের প্রতি ভালোবাসাটা আসেনি, একটা টান আসেনি, একটা ছটফটানি আসেনি, একটা পাগলামি আসেনি, ঈশ্বরকে নিয়ে পাগলামি, ঈশ্বরের উপর মন সেটা নেই। ওপর দিয়ে একটা কিছু হয়তো করে দিলেন, হ্যাঁ বলেছিলেন তো, এই করে দিয়েছি, ওই জায়গাটা এরকম ছিল, একটু ইয়ে করে দিয়েছি, মানে ওপর দিয়ে করা, ভেতর থেকে আসছে। এই জন্য বলছেন যে তার উপর ভালোবাসা আসে না, তাকে লাভ করা যায় না। যতক্ষণ রজগুণ থাকবে, যতক্ষণ আমাদের ভেতরে নানা রকম প্রবৃত্তি থাকবে, কর্মের প্রবৃত্তি, ততক্ষণ আমি ঈশ্বর লাভ করতে পারবো না, ভালোবাসাই আসবে না। গিরিশ, আপনি আমায় আশীর্বাদ করেছেন। গিরিশ একটু পরপর ঠাকুরকে মনে করিয়ে দিচ্ছে। আগের দিন আমরা পাঠ করেছিলাম, বলছে আমার কি হবে, আমার দিকে একটু দেখুন, এরকম বলছিল। আমার উপায় কি, কিছু বলে দিন, এরকম আর কি। তো ওই জায়গায় ঠাকুরকে পেয়েছে তো বাগে, কেন থিয়েটার দেখিয়েছে, এবার যত কিছু আদায় করা যায় আর কি। ঠাকুরকে শুধু বলছে আমাকে কৃপা করুন। তো বলছে আপনি আমাকে আশীর্বাদ করেছেন। শ্রীরামকৃষ্ণ কই, তোদের কখন করলাম? তবে বলেছি আন্তরিক হলে হয়ে যাবে। প্রথম আছে কই, তারপর আছে এই রে, ওর যদি আবার খারাপ লাগে, বলছে না না, আন্তরিক হলে হয়ে যাবে, মানে তুমি যদি আন্তরিক ভাবে চাও, তুমি তার কৃপা পেয়ে যাবে, হয়ে যাবে। কথা বলিতে বলিতে ঠাকুর আনন্দময়ী আনন্দময়ী এই কথা উচ্চারণ করিয়া সমাধিস্থ হইতেছে। যে কথা বলছেন, বলতে বলতে মন ভেতরে চলে গেছে। এই যে বলছে আন্তরিক হয়ে গেলে হয়ে যাবে। আন্তরিক মানে অন্তরে যেতে হবে, অন্তর থেকে যেটা আসে। আন্তরিক বলেই তো অন্তরে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে আউট। এই জন্য বলছে যে কথা বলিতে বলিতে ঠাকুর আনন্দময়ী আনন্দময়ী এই কথা উচ্চারণ করিয়া সমাধিস্থ হইতেছে। সঙ্গে সঙ্গে অন্তরে তো তার প্রকাশ, তার বাস, সেখানে মনটা চলে গেছে, সঙ্গে সঙ্গে সমাধিস্থ। সমাধিস্থ হইয়া অনেকক্ষণ রহিলেন, অনেকক্ষণ সমাধিস্থ হয়ে আছেন, চুপচাপ একদম স্থির। একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, শালারা সব কই? শালারা বলতো ইয়ং ছেলেরা। ভগবান অনেক সময় আমাদের এরকম ডাকতে, ওগুলো কোথায়, ওগুলো পাঠা। একটু প্রকৃতিস্থ, জানা তার আগে তাদের কথাই বলছিলেন। যে রাস্তা দিয়ে যাচ্ছেন সেই রাস্তা দিয়ে তো নামবেন। তো রাস্তার মধ্যে ছেলেগুলো পড়েছিল, কেন বলছিলেন যে ছেলেগুলো শুদ্ধ সত্য, ওদের মধ্যে কোনো ভোগের ইচ্ছে নেই, ওদের মধ্যে বাড়ি করব এই ইচ্ছে নেই, এসব বলছিলেন কিন্তু গিরিশকে। করতে করতে সমাধিস্থ, তারপর নামতে নামতে আবার তাদের কথাই মনে পড়েছে, বলছে শালারা সব কই?
মাস্টার বাবুরামকে ডাকিয়ে আনিল। তো বাবুরাম মহারাজ, যিনি স্বামী প্রেমানন্দ ভবিষ্যতের, তিনি আরেকটা জায়গায় ছিলেন, তো তাকে ডাকলেন মাস্টার গিয়ে। ঠাকুর বাবুরাম ও অন্যান্য ভক্তদের দিকে চাহিয়া প্রেমে মাতারা হইয়া বলিতেছেন, সচ্চিদানন্দই ভালো। বলছে যে সচ্চিদানন্দই ভালো, ওদের দিকে তাকিয়ে বলছেন। আর কারণানন্দ, এই বলিয়া ঠাকুর গান ধরিলেন। এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। সুন্দর কথা। ভালো ভাবির কাছে ভাব শিখেছি, মানে যে ভাবে রাজা, তার কাছে ভাব শিখেছি। ভাব মানে কি? ঈশ্বরীয় ভাব। হচ্ছে তার সঙ্গ করি, তাকে দেখে আমার ভেতরে আসছে এগুলো। ভালো ভাবির কাছে ভাব শিখেছি। যে দেশে রজনী নাই, সেই দেশের এক লোক পেয়েছে। বলছে যে দেশে রজনী নাই, মানে কোনো অন্ধকার নেই, রাত নেই, শুধু দিন। তো কোথায় শুধু দিন? ওই ব্রহ্ম, ওইখানেই চির জাগ্রত। সেখানে কোনো ঘুমিয়ে পড়া নেই, তিনি চির জাগ্রত, সদা জাগ্রত, অতন্দ্র প্রহরী। বলছে যে যে দেশে রজনী নাই, সেই দেশের এক লোক পেয়েছে, যার ভেতরে সেই চির জাগ্রত সত্তা প্রকাশিত। বলছে তাকে পেয়েছি। আমি কিবা দিবা, কিবা সন্ধ্যা। বলছে আমার কোনটা দিন কোনটা সন্ধ্যা। সন্ধ্যারে বন্ধা করেছি। বলছে সন্ধ্যা নিউট্রাল করে দিয়েছি, বন্ধা করে দিয়েছি, ওর কোনো আর অ্যাক্টিভিটি নেই। ঘুম ভেঙেছে, আর কি ঘুমায়? জাগে যোগে জেগে আছে, যোগে জাগে জেগে আছে। বলছে ঘুম ভেঙেছে। কোন ঘুম? মোহ নিদ্রা, অজ্ঞান চলে গেছে, জ্ঞান হয়েছে। বলছে আর কি ঘুমায়? আর কি ঘুমাবো? আর কি আমার মধ্যে অজ্ঞান আসবে? আসবে না। যোগে জাগে জেগে আছে, হচ্ছে সেই তার সাথে যুক্ত হয়ে আছে, আর জেগে আছে, সদা জাগ্রত। তার কোনো নিদ্রা নেই, তার কোনো নিদ্রা নেই। কেননা জ্ঞান কখনো অজ্ঞান হয় না। নিদ্রা মানে কি? ঘুম মানে কি? ঘুম মানে একটা অন্ধকার, একটা না জানা, এটাই তো ঘুম। বলছে যোগে জাগে জেগে আছে, সবসময় জেগে আছে। তার মানে কি? শরীরটা ঘুমাতেই পারে, কিন্তু ভেতরে তিনি জাগা। তিনি জানেন যে তিনি সেই সত্তা, যার কোনো নিদ্রা নেই, যোগে জাগে জেগে আছে। যোগ নিদ্রা তোরে দিয়ে মা, ঘুমেরে ঘুম পাড়াইছি। আচ্ছা, আমার যোগ নিদ্রা যেটা ছিল সেটাও তোকে দিয়ে দিয়েছি, ওরে ঘুমেরে ঘুম পাড়াইছি। বলছে ঘুমকেই আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। সোহাগা গন্ধক দিয়ে খাসা রং চড়াইছে, মনির মন্দির মেজে লব, অক্ষ দুটি করে কুচি, প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি। হচ্ছে ভুক্তি মুক্তি দুটোই মাথায় রেখেছি, যেটা ভোগ আর যেটা মুক্তি। একটা হলো বন্ধন, ভোগে বন্ধন, আর আরেকটা হলো মুক্তি। বলছে দুটোই মাথায় রেখেছি, কোনোটাই আমার দরকার নেই। আমার ভোগও দরকার নেই, আমার মুক্তিও দরকার নেই, উভয় মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়ে। বলছে কালী আর ব্রহ্ম যে এক, সেই মর্ম আমি অনুভব করেছি। করে আমার ধর্মও গেছে, আমার অধর্মও গেছে। আমার অধর্ম তো গেছেই, আমার ধর্মও চলে গেছে। অধর্মের পরিপ্রেক্ষিতে ধর্ম হয়। যখন অধর্ম নেই তখন ধর্ম কি করবে? চোরের পরিপ্রেক্ষিতে পুলিশ, চোর যদি না থাকে পুলিশ কোথায় থাকবে? পুলিশের দরকার আছে? যেখানে চোর সেখানে পুলিশ। কে লিখেছেন জানি না, এটা বোধহয় প্রসাদ, রামপ্রসাদ প্রসাদ বলে। হ্যাঁ, ভক্তি মুক্তি, ভুক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি।
আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্ম ধর্ম সব ছেড়েছি। কালী ব্রহ্ম জেনে মর্ম মানে কি? মানে কালী ব্রহ্ম এক। কালী ব্রহ্ম কিভাবে এক? কালী তো সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, জগৎ ধ্বংস করছেন। আবার ব্রহ্ম কি? ব্রহ্ম নির্গুণ, নিষ্ক্রিয়, নিরাকার। দুটো এক কিভাবে? বলছে আসলে একই। যেটাই ব্রহ্ম সেটাই কালী। যিনি নিরাকার তিনিই সাকার, যিনি নির্গুণ তিনিই সগুণ, যিনি নিষ্ক্রিয় তিনি সক্রিয়, তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। সুতরাং কালী এবং ব্রহ্ম একই। যখন সৃষ্টি স্থিতি প্রলয় হচ্ছে তখন তো জগৎ আছে, তখন তো জগৎ দেখা যাচ্ছে। তার মানে কালী ব্রহ্ম এক, মানে এই জগৎও এক, জগৎ ব্রহ্ম একই। সুতরাং কারোর যদি সেই অনুভবে সে যদি পৌঁছে যায় যে জগৎ বলে আলাদা কিছু নেই, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তারপর বলছে কি যে ব্রহ্ম সত্য, জগৎ সত্য, সত্যে প্রাণ প্রতিষ্ঠিত, জীব ব্রহ্মই বা না করে, জীব এবং ব্রহ্ম একই। সুতরাং কালী ব্রহ্ম যদি এক হয় তার মানে এই পুরো জগৎটাই ব্রহ্ম স্বরূপ, একই ব্রহ্ম। যে এটা জানলো তার কি আর ভোগের দরকার আছে? দরকার নেই। তার কি আবার মুক্তির দরকার আছে? সেটারও দরকার নেই, কেন সে তো জানলো সে সদা মুক্ত। যে বদ্ধ তার মুক্তির দরকার হয়, যে সদা মুক্ত তার কিসের কোন মুক্তির দরকার? সে তো মুক্তই, স্বরূপত মুক্ত, তার আলাদা করে মুক্তির দরকার নেই। ধর্ম সব ছেড়েছি, এই অবস্থায় যখন একজন মানুষ পৌঁছায় তখন তার কাছে আলাদা করে ধর্ম, আলাদা করে অধর্ম কোনো ভেদ থাকে না, সব একাকার হয়ে যায়। ওই একাকারে পৌঁছানোর জন্যই এই আধ্যাত্মিকতা। আমরা শুধু ভেদ দেখি, ভেদ করি, একে ভাল লাগে না, ও ভালো ও খারাপ, এই করি, সারা জীবন ধরে এই করি। কিন্তু বলছে কি যে যখন তুমি জানবে কালী ব্রহ্মের মর্ম যে দুটোই এক, তখন আর ভেদ করতে পারবে না, তখন সব একাকার, সব ডাইলিউট হয়ে একাকার হয়ে গেল, কোথায় ভেদ করবে? ঠাকুর আবার গান ধরিলেন, গয়া গঙ্গা প্রভা সাদী, কাশী কাঞ্চি কেবা চায়। হচ্ছে গয়া গঙ্গা, আমরা গঙ্গা ডুব দিতে যাই, নানা রকম কাশী কাঞ্চি, নানা রকম আমরা তীর্থে যাই। বলছে কে বা চায়? কে চায় এগুলো? কখন চাই না? কালী কালী বলে আমার অজপা যদি পুরায়। বলছে কালী কালী আমি বলতাম, কালীর জপ করতাম, করতে করতে ওটা আস্তে আস্তে অজপায় চলে গেল, মানে ভেতরে চলছে, ওপরে আমাকে কিছু করতে হচ্ছে না, ভেতরে চলছে, জপ থেকে অজপায় চলে গেল। এইবার বলছে যে অজপাও যদি পুড়িয়ে যায়, মানে আর জপও চলছে না। কখন জপ চলে না? কখন জপ চলে না? বাচ্চাটার মা বাচ্চাটাকে ডাকবে, কতক্ষণ ডাকবে? ঈশানী ঈশানী বলে ডাকবে চিৎকার করে করে, কতক্ষণ? কতক্ষণ? যতক্ষণ না সে কাছে চলে আসে। কাছে চলে এলে ডাকবে কি? ডাকবে না। সুতরাং কালী কালী আমি বলছি, বলতে বলতে কালীকেই পেয়ে গেলাম, তখন আমার জপটা কি হবে? জপ তো অজপা আগেই হয়েছে, তারপর সেটাও পুড়িয়ে যাবে, আর দরকার হবে না। আমার অজপা যদি পুরায়, ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়? হচ্ছে যে সবসময় ত্রিসন্ধ্যা কালী কালী বলছে, সে আলাদা করে পুজো, আলাদা করে সন্ধ্যা করার দরকার আছে? সন্ধ্যা তারা সন্ধানে ফেরে, তবু সন্ধি নাহি পায়। হচ্ছে সন্ধ্যা যে এই অবস্থায় পৌঁছে গেছে, সন্ধ্যা তাকে খোঁজে, তাকে আর পায় না, তবু সন্ধি নাহি পায়, তার সাথে আর সন্ধি হয় না, সে অনেক দূরে চলে গেছে। সন্ধ্যা এই যে কর্ম, এই যে সন্ধ্যা আপনি এই কর্মের পারে চলে গেছে। সেই জন্য বলছেন কি সন্ধ্যা তার সন্ধানে ফেরে, তবু সন্ধি নাহি পায়।
কালী নামের কত গুণ কে বা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যা পঞ্চমুখে গুণ গান। হচ্ছে কালী নামের গুণ কিরকম, হচ্ছে মহাদেব তার পঞ্চমুখে গুণ গাইছে। দান ব্রত যজ্ঞ আদি আর কিছু না মনে লয়। হচ্ছে দান দরকার হয় না, ভেতরে আসে না, ব্রত আসে না, যজ্ঞ আসে না, আর কিছু না মনে লয়। দান ব্রত যজ্ঞ আদি আর কিছু না মনে লয়। মদনের যাগযজ্ঞ ব্রহ্মময়ী রাঙা পায়। হচ্ছে যা কিছু সব ব্রহ্মময়ীর চরণে গিয়ে শেষ হয়ে গেছে। আমি মার কাছে প্রার্থনা করতে করতে বলেছিল, মা আর কিছু চাই না, আমার শুদ্ধা ভক্তি দাও। মা আর কিছু চাই না, কিন্তু একটা চাই, কি আমায় শুদ্ধা ভক্তি দাও। শুদ্ধা ভক্তি কি, আমি শুধু তার মনটা তাকে দিয়ে বসে থাকবো, ব্যাস। তার থেকে কিছু চাইবো না, ঈশ্বর থেকে কিছু চাইবো না, চাইলেই ছোট হয়ে যাবে, তখন ওটা মলিন হয়ে যাবে। তিনি হয়তো দেবেন, আমি চাইলে তিনি হয়তো দেবেন, কিন্তু মলিন হয়ে যাবে, একটা ওয়াল পড়ে যাবে সম্পর্ক, ভক্ত ভগবানের সম্পর্কের মধ্যে চাইলেই কম পড়ে যায়, একটা দেয়াল চলে আসে, তাই না? একজন আমার খুব বন্ধু হঠাৎ যদি বলে আমাকে একটু 50 টাকা দে, তখনই ভেতরে একটা ইয়ে লাগবে, বলছে তুমিও মুক্ত আমি মুক্ত, তোমাকে চাইবো কি, তোমাকে ভালোবাসি, কথা শেষ। তোমাকে ভালোবাসি, কথা শেষ, আর কিছু চাই না। এরকম ভক্ত খুব কম আছে, কিন্তু যে হয় বুকের পাটা, এই এরকম ভক্ত হতে বুকের পাটা লাগে, তোমাদেরকে কিচ্ছু চাই। ভগবান তার গুরুকে বলতেন, বলো কি করতে হবে, আমাকে কৃপা করতে হবে না, কি করতে হবে বলো, ধ্যান ধারণা সাধনা বেদান্ত চর্চা কি করতে হবে বলো। পরিরামে যে হাসতেন, যে চায় সে ছোট হয়ে যায়, আর রিলেশনটা সম্পর্কটা ভক্ত ভগবানের সম্পর্কটা কলুষিত হয়, এই জন্য তার থেকে কিছু চাইতে নেই, চাইলে শেষ। আমি মার কাছে প্রার্থনা করতে বলেছিলাম, মা আর কিছু চাই না, আমার শুদ্ধা ভক্তি দাও, কিন্তু কি শুদ্ধা ভক্তিটা যেন থাকে, তার প্রতি শুধু ভালোবাসা, এটা যেন থাকে। এটা চলে গেলে তো আর কিছুই রইল না। গিরিশে শান্ত ভাব দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছে। গিরিশ কিন্তু কথা শুনতে শুনতে শান্ত হয়ে গেছে। গিরিশে কিন্তু ওখানে শান্ত হওয়ার কথা না, কেন? তার নাটক হয়েছে, একটু আগেই তার নাটক হয়েছে, এখনো হয়তো অনেক নটিরা সব আছে, ওদের সাথে অনেক কথা বলার ব্যাপার আছে, কেমন হয়েছে, কত মানুষের লোক, সবার কেমন লেগেছে, এইসব ব্যাপার থাকতেই পারে। কিন্তু গিরিশ ঘোষ শেষে কিন্তু ঠাকুরের পায়ের সামনে বসে আছে। আমরা ভগবান এলেও বাড়িতে একটু কাজ করলে ভগবানকে বলি, ভগবান আমি আসি, হ্যাঁ একটু কাজ আছে তো, বলি কিনা? গিরিশের কত বড় কাজ, অত বড় একটা নাটক মঞ্চস্থ হয়েছে, সুতরাং বিরাট কাজ, কিন্তু সে পায়ের সামনে, ঠাকুরের পায়ের সামনে বসে আছে এবং বলছে আমাকে কৃপা করুন। সাধারণ ব্যাপার, সাধারণ ব্যাপার নয়। এই জন্য বলছে গিরিশের শান্ত ভাব দেখিয়া ঠাকুর প্রসন্ন হইয়াছেন এবং শুনতে শুনতে তিনি স্থির হয়েছেন। তখন ঠাকুর খুশি হয়ে গেছেন তার উপর। তিনি কি চান? ভগবান চান ভক্ত যেন সেই তার আর কোনো অজ্ঞান না থাকে, একাকার হয়ে যায় এই পরম সত্তার সাথে, এটাই ভগবান চান। ঠাকুর প্রসন্ন হইয়াছেন আর বলিতেছেন, তোমার এই অবস্থায় ভালো, সহজ অবস্থায় উত্তম অবস্থা, এই যে তুমি চুপচাপ আছো, বলছে এটাই ভালো। এই যে সবকিছু তুমি করছো, সংসারে কাজকর্ম অনেক কিছুই করছো, লোক শিক্ষার জন্য কাজ করছো, থিয়েটার করছো, বলছে তোমার এটাই ঠিক আছে, সহজ অবস্থায় উত্তম অবস্থা।
বলছে ওটাই শ্রেষ্ঠ সহজ অবস্থা। সহজ অবস্থা মানে কি, সে সমস্ত কাজকর্ম করছে, করে তারপর দেখা যাচ্ছে সমাধিস্থ হয়ে যাচ্ছে। মানুষ দুরকম থাকে, এক কাজকর্ম করতে গিয়ে পুরো ওটার মধ্যে ঢুকে যায়, তখন ঈশ্বরের মন থাকে না, ম্যাক্সিমাম ওরকম। আবার একরকম থাকে যে আমি অত কাজ টাজ পারবো না, আমি কাকে নিয়ে থাকবো, এরকম আরেক রকম থাকে। কিন্তু কাজও করব, আবার তাতে মন রেখে করব, সেটা কিন্তু অত সোজা নয়, সেটা কঠিন আছে। এই জন্য গিরিশের ওপর ঠাকুর খুশি হয়ে গেছে। বলছে তোমার এই অবস্থায় ভালো, সহজ অবস্থায় উত্তম অবস্থা। ঠাকুর নাট্যালয়ের ম্যানেজারের ঘরে বসিয়ে আছে। তো নাটক তো শেষ হয়ে গেছিল, তো যে ম্যানেজার তার ঘরেই ঠাকুর বসে আছে, ভক্তরা আছে। একজন আসিয়া বলিলেন, তো ওখানে তো একটা হল, তো একের পর এক নাটক হয়, একটা একটা শো হলো হয়তো 2টো থেকে 5টা, তা 5টা থেকে 8টা একটা হবে, 8টা থেকে 11টা নাইট শো, এরকমই তো। তো বলছে যে ওটা তো হয়ে গেছে। তো একজন ঠাকুর নাট্যালয়ের ম্যানেজারের ঘরে বসিয়ে আছেন, একজন আসিয়া বলিলেন, আপনি বিবাহ বিভ্রাট দেখবেন, এখন অভিনয় হচ্ছে। বলছে এর পরেরটা প্রহ্লাদ চরিত্রের পরে, বলছে বিবাহ বিভ্রাট, ওটা হয়তো একটু কমিক টাইপের হবে, মানে মজা টজা থাকবে আর কি। বিবাহ বিভ্রাট দেখবেন, এখন অভিনয় হচ্ছে। ঠাকুর গিরিশকে বলিতেছে, ঠাকুর ওকে আর কিছু বলেনি, গিরিশকে বলছে, এ কি করলে, প্রহ্লাদ চরিত্রের পর বিবাহ বিভ্রাট? বলছে কোথায় প্রহ্লাদ চরিত্র ছিল তারপর বিবাহ বিভ্রাট? আগে পায়েস মুন্ডি তারপর সুক্তনি। সুন্দর কথা, এই কথাগুলো কথাটাতেই সব বোঝা যায়। আগে পায়েস মুন্ডি তারপর সুক্তনি, আমাদেরও যেন না হয়। এখান থেকে শুনে গেলাম, তারপরে বিবাহ বিভ্রাট, সংসার বিভ্রাটে ঢুকে যাই, নতুন নাটকে ঢুকে যায়, ওখানে আমি মুখ্য নায়ক বা নায়িকা। সংসার বিভ্রাট, গিয়ে ঝগড়াঝাটি এই সেই করে কি ক্লাস হলো সব উঠে টুলে পরের দিন যাব। এই জন্য আমাদের ভেতর থেকে বিভ্রাট যায় না, বিভ্রাট চলতে থাকে। বলছে ঠাকুর কি সুন্দর, একই করলে প্রহ্লাদ চরিত্র পর বিবাহ বিভ্রাট, আগে পায়েস মুন্ডি তারপর সুক্তনি। অভিনয়ন্তে গিরিশের উপদেশে নটিরা ঠাকুরকে নমস্কার করিতে আসিয়াছে। তার মধ্যে হয়তো বিনোদিনী থাকবে, যাই না, আরো যারা মহিলা, যারা ওখানে অ্যাক্ট্রেস আর কি, যারা অভিনয় করেছে, তারা সকলে ভূমিষ্ঠ হইয়া নমস্কার করিল। ভক্তেরা কেহ দাঁড়াইয়া কেহ বসিয়া দেখিতেছে, তাহারা দেখিয়া অবাক যে উহাদের মধ্যে কেহ কেহ ঠাকুরের পায়ে হাত দিয়া নমস্কার করিতেছে, এবং ঠাকুরকে স্পর্শ করে নমস্কার করছে। পায়ে হাত দিবার সময় ঠাকুর বলিতেছেন, মা থাক থাক, মা থাক থাক, কথাগুলি করুণা মাথা। তাদের একটা ঠাকুরের তাদের প্রতি একটা করুণা আছে, কেন ওরা প্রহ্লাদ চরিত্রে অভিনয় করে। ঠাকুর তো একদম সত্যি সত্যি দেখছেন, যে প্রহ্লাদ হচ্ছে তাকে প্রহ্লাদ হিসেবে দেখছেন, আসল প্রহ্লাদ হিসেবে। ঠাকুরের তো ওরকমই না, এই জন্য বলছে থাক থাক, ঠিক আছে, প্রণাম করতে হবে না। তারা নমস্কার করিয়া চলিয়া গেলে ঠাকুর ভক্তদের বলিতেছেন, এবার তারা চলে গেছে, তখন ঠাকুর কি বলছেন ভক্তদের, সবই তিনি, এক এক রূপে, সবই তিনি। শুধু ওই নটিরাই তিনি না, এখানে আমরা যারা আছি সবাই তিনি, আমরা সবাই সেই ব্রহ্ম, এক এক রূপে, রূপ আলাদা কিন্তু সবাই সেই ব্রহ্ম। এইবার ঠাকুর গাড়িতে উঠিলেন, গিরিশাদি ভক্তেরা তাহার সঙ্গে সঙ্গে গমন করিয়া গাড়িতে তুলিয়া দিলেন, গাড়িতে তুলে দিলেন। গাড়িতে উঠিতে উঠিতেই ঠাকুর গভীর সমাধি মধ্যে মগ্ন হইলেন। এই যে বলছে দেখলাম সব তিনি, ব্যাস সব তিনি বলতেই তো মনটা তিনিতে এসেছে।
তারপর উঠতে উঠতে সমাধিস্থ। এরকম পুরুষদের মনটা কেমন হয়? একদম শুকনো কাগজের মতো, একটু ইয়ে হলেই আগুন জ্বলে যায়। ভেজা নয়, ভেজা নয়, রজগুণে ভেজা নয়, তমগুণে ভেজা নয়, নানা বিষয় বাসনায় ভেজা নয়, একদম শুকনো। যেমন বলা হয় যে এরকম কোন একটা ঘটনা হয়েছিল, সত্য মিথ্যা জানি না, চৈতন্যদেবের জিভের মধ্যে একটা চিনির দানা রেখেছে, পরে ফু দিয়েছে, ওটা উড়ে গেছে। তার মানে কি? কোনো জীবের মধ্যে কোনো লালা নেই। কেন নেই? তার তো কোনো খাবার বাসনা নেই। তার তো মানে মন এমন ভাবে ঈশ্বরে, অন্য কিছু বাসনা নেই, সুতরাং জীবটা শুকনো। জীবটা শুকনো, চিনির একটা দানা রেখেছে, ফু দিয়েছে, উড়ে চলে গেছে। কত বড় মানে মহামানব, কোন অবস্থায় পৌঁছালে এটা হয়? গাড়ির ভিতর নারায়ণাদি ভক্তরা উঠিলেন, আরো যে ভক্তরা ছিল সবাই উঠলো গাড়িতে। গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাইতেছে। ঠাকুর ব্যাক করছেন। সুতরাং প্রহ্লাদ চরিত্র দেখলেন, গিরিশকে এবং আরো ওখানে অন্যান্য ভক্তদের, সেই নটিদের সবাইকে কৃপা করলেন, নিজে বেশ কয়েকবার সমাধিস্থ হলেন, দারুণ দারুণ আধ্যাত্মিক কথা বললেন এবং একটা ঐতিহাসিক দিন সৃষ্টি করে ওই মানুষটা ব্যাক করলেন। এটাই করেন অবতার পুরুষরা, এটাই করেন। তারা যে জায়গায় যান পুরো পাল্টে দিয়ে যান, ওখানে অণু পরমাণু সব পাল্টে যায়, আর নতুন নতুন দিন তৈরি হয়, নতুন নতুন ঘটনা তৈরি হয়, নতুন নতুন লীলা তৈরি হয়। সেই জন্যই তারা করেন।